সপ্তাহে ৬ দিন ক্লাসে ফেরানোর পরিকল্পনা করছে সরকার। বৈষয়িক জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষা কার্যক্রম সচল রাখতেই নেওয়া হচ্ছে এই উদ্যোগ। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় দেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই পাঠদান চালু রাখার পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে চালু থাকা ৫ দিনের পরিবর্তে সপ্তাহে ৬ দিন ক্লাস নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার ৩১ মার্চ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বৈষয়িক পরিস্থিতির কারণে দেশের জ্বালানি খাতে চাপ তৈরি হয়েছে। এই চাপ কমাতে সরকার বিভিন্ন খাতে সাশ্রয় নীতি গ্রহণ করছে, যার প্রভাব পড়ছে শিক্ষা খাতেও। মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুসরণ করে শিক্ষা মন্ত্রণালয় এমন একটি সমন্বিত পরিকল্পনা নিচ্ছে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন না ঘটে, আবার জ্বালানি ব্যবহারের চাপও নিয়ন্ত্রণে রাখা যায়। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো সপ্তাহে ৬ দিন খোলা রেখে আংশিকভাবে অনলাইন এবং আংশিকভাবে অফলাইন ক্লাস নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। বিশেষ করে দেশের মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ভিত্তিক ক্লাস চালুর ওপর জোর দেওয়া হচ্ছে, কারণ এসব এলাকায় প্রযুক্তিগত সুবিধা তুলনামূলক বেশি থাকায় অনলাইন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা সহজ হবে। অন্যদিকে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে পরিস্থিতি বিবেচনায় অফলাইন ক্লাস চালু রাখা হবে, যাতে কোনো শিক্ষার্থী শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন না হয়।